আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। হযরত আদম আলাইহিস সালামের তওবা কেন গৃহীত হয়েছিল? আচ্ছা, একটি ভুল কি সবকিছু শেষ করে দেয়, নাকি সেই ভুলই একজন মানুষকে আরো মহান করে তুলতে পারে? আজ আমরা এমন এক ঘটনার কথা বলবো যা শুধু ইসলামের ইতিহাস নয়, বরং পুরো মানব জাতির ভাগ্য নির্ধারণ করেছে। হযরত আদম আলাইহিস সালাম প্রথম মানব, প্রথম নবী এবং প্রথম পাপীও। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিনি সর্বপ্রথম তওবাকারীও। কেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন? এই প্রশ্নের উত্তর জানলে আপনি বুঝতে পারবেন তওবা শুধু ক্ষমার দরজা নয়, বরং তা আত্মার পুনর্জন্ম। চলুন আমরা টাইম ট্রাভেল করে ফিরে যাই সেই প্রথম দিনের দিকে। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে? অথচ আমরাই তো আপনার সপ্রশংস মহিমা কীর্তন ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, নিশ্চয়ই আমি যা জানি তা তোমরা জানো না। সূরা বাকারা আয়াত নং ৩০। এই উত্তরের মাঝে লুকিয়ে ছিল এক গভীর রহস্য। আল্লাহ জানতেন মানবজাতির মধ্যে পাপ আসবে, কিন্তু সেই পাপের মধ্যে আসবে এক মহান সুযোগ, তওবা। এবং সেই তওবা মানুষকে ফেরেশতাদের থেকেও মহান করে তুলতে পারে। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তিনি জান্নাতের বাগানে স্বাধীনভাবে চলাফেরা করতেন। তার জন্য জান্নাতের প্রতিটি নিয়ামত উন্মুক্ত ছিল। কিন্তু তখনই একটি মহাপরীক্ষা শুরু হলো। শয়তান, যার নাম ছিল আজাজিল, সে ছিল অত্যন্ত জ্ঞানী এবং বহু বছর ধরে আল্লাহর ইবাদতে ছিল সে। কিন্তু তার অহংকার ও ঈর্ষা তাকে ধ্বংস করে দিল। যখন আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং ফেরেশতাদেরকে আদেশ দিলেন, তোমরা আদমের সামনে সিজদাহ করো, সবাই মাথা নত করল। কিন্তু শয়তান দাঁড়িয়ে রইল। তিনি বললেন, আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন কিসে তোমাকে নিবৃত্ত করলো যে তুমি সিজদা করলে না? সে বলল, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। তুমি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছ এবং ওকে সৃষ্টি করেছ কাদামাটি দ্বারা। সূরা আল আরাফ আয়াত নং ১২। সেখানে শয়তানের কথা ছিল, আমি আগুন থেকে সৃষ্টি এবং আদম কাদা থেকে সৃষ্টি। এখানেই শয়তানের অহংকার প্রকাশ পেল এবং এখানে আদম আলাইহিস সালামের গল্পটি আলাদা। আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকতে দিলেন, কিন্তু একটি শর্ত দিলেন। আল্লাহ বলেছেন, আমি বললাম, হে আদম, তুমি তোমার স্ত্রী সহ জান্নাতে বসবাস করো এবং যথা ও যেথা ইচ্ছা আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না, হলে তোমরা অনাচারীদের অন্তর্ভুক্ত হবে। সূরা আল বাকারা আয়াত নং ৩৫। এটি ছিল মানব জাতির প্রথম পরীক্ষা। কিন্তু শয়তান বসে থাকল না, সে প্রতিশোধ নিতে চাইল। অতঃপর শয়তান তাকে কুমন্ত্রণা দিল। সে বলল, হে আদম, আমি কি তোমাকে বলে দেব অনন্ত জীবনপ্রদ বৃক্ষ ও অক্ষয় রাজ্যের কথা? সূরা তহা আয়াত নং ১২০। এই একটি বাক্যই তাদের হৃদয়ে প্রবল ইচ্ছা জাগিয়ে তুলল। তাদের মন বিভ্রান্ত হলো। অবশেষে তারা ভুল করে সেই গাছের ফল খেয়ে ফেললেন। হঠাৎ করেই জান্নাতের পরিবেশ বদলে গেল। আল্লাহ বললেন, আদম, তুমি আমার আদেশ ভঙ্গ করেছ। আদম আলাইহিস সালামের হৃদয় কেঁপে উঠল। তার প্রথম অনুভূতি ছিল অনুশোচনা, গভীর অনুশোচনা। তিনি ভাবলেন, আমি কি করলাম? আমি আমার রবের অবাধ্যতা করলাম। এটাই ছিল আদম আলাইহিস সালাম এবং শয়তানের মধ্যে মূল পার্থক্য। শয়তান পাপ করার পর অহংকার দেখিয়েছিল, কিন্তু আদম আলাইহিস সালাম পাপ করার পর কান্না করলেন এবং এটি আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ ছিল। আল্লাহ আদম আলাইহিস সালামকে তওবার শব্দগুলো শিখিয়ে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আল আরাফ আয়াত নং ২৩। হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম এই দোয়া পড়লেন আর আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন। কেন আদম আলাইহিস সালামের তওবা কবুল হলো? এই প্রশ্নের উত্তরে আমরা খুব সংক্ষিপ্তভাবে যদি বলতে চাই তাহলে বলতে পারবো, তিনি নিজের ভুল স্বীকার করেছিলেন। তিনি আল্লাহর কাছে সরাসরি ক্ষমা চেয়েছিলেন।
তিনি নিজের দোষ অন্য কারোর উপর চাপাননি এবং তিনি আবারও আল্লাহর পথে ফিরে আসার প্রতিজ্ঞা করেছিলেন।